আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা ইজি ম্যাথ বই থেকে একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি মূলত মাদ্রাসা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা আসা প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের টেক্সট বুকের 16 নম্বর অধ্যায়ের। তাহলে উদ্দীপকের দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। আমাদের এখানে দুইটা স্ট্রিম ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথমে উদ্দীপক একটা একটু দেখে নিই যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ভালো কথা। এবং উদ্দীপক 2-এ বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস হলো 30 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটিতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 15 টাকা খরচ হয়। ওকে, সুন্দর করে আমরা উদ্দীপক বুঝে নিলাম। এবার চলো প্রশ্নের সমাধান করি। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন্দ্র উৎপন্ন করেছে, ভালো। বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য S = r থিটা 2 পাই r থিটা বা r থিটা বাই 180 2 পাই r থিটা 360 ডিগ্রি দিতে পারবো আমরা। জাস্ট প্রথম কোশ্চেনটা উদ্দীপকের সাথে রিলেটেড না, আমরা একটু সমাধান করে আসি। তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে বের করছে হচ্ছে ব্যাসার্ধ। তোমরা জানো যে ব্যাস অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাস দেওয়া আছে কত, 16। 16কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, আর থিটা সমান কত ডিগ্রি? থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্যের সূত্র কি, S = পাই r থিটা বাই 180 ডিগ্রি। তাহলে পায়ের মানটা বসাইলাম, আর এর মানটা বসাইলাম এবং থিটার মানটা বসাইলাম। তো যখন আমরা এই মানটা বসাবো, একটু খেয়াল করো, এই যে মানটা বসাই দিলাম আর 180 ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি 4.189। ক্যালকুলেটর মানটা বসে হিসাব করলে আমরা এই মানটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের এই চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল প্রশ্নে। আশা করি তোমরা চাপের দৈর্ঘ্য বের করতে পারবে। পরের কোশ্চেনে কি বলা হয়েছে আমরা ওটা দেখব। পরের কোশ্চেন অর্থাৎ কোশ্চেন 2-তে বলা হয়েছে যে উদ্দীপক 1 হতে এর মান নির্ণয় করো। এ বলতে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল দেওয়া আছে 9√3, আর বাহুর দৈর্ঘ্য বাড়বে কয় মিটার? 3 মিটার। ওকে, তাহলে চলো এবার এটা সমাধান করি। দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 × a² বর্গমিটার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়ানো হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে আগে ছিল a, তার সাথে আরও 3 অ্যাড হয়ে যাবে, a + 3 মিটার। তাহলে ক্ষেত্রফলও পরিবর্তন হবে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা পরিবর্তিত ক্ষেত্রফল অথবা নতুন ক্ষেত্রফল হবে √3/4 এর পরিবর্তে a + 3² বর্গমিটার। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ফাইনাল স্টেজের ক্ষেত্রফল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা এই ক্ষেত্রফলটা পাই এবং বাড়ার পরে আমরা এই ক্ষেত্রফলটা পাই। তাহলে যে কতটুকু বৃদ্ধি পেলো কীভাবে বের করব? আমরা এই ক্ষেত্রফল থেকে এটাকে মাইনাস করে দেবো। অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মাইনাস করলে আমরা বৃদ্ধির অংশটা পেয়ে যাব। তাহলে দেখো প্রশ্ন মতে এই বড় ক্ষেত্রফল অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত অংশ, তা থেকে মাইনাস করবো আমরা পূর্বের ক্ষেত্রফল, সমান সমান কতটুকু বাড়লো সেটা প্রশ্নে বলা আছে 9√3, ওটাই তুমি লিখবা। তাহলে এখান থেকে দেখো প্রথম এই যে টার্মটা আর সেকেন্ড টার্মটা, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের মধ্যে এই জিনিসটা কমন, √3/4। এই দেখো √3/4টা কমন, তাহলে আমি কমন দিলাম √3/4। তাহলে এইখানে এই অংশটা, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, এটাকে এ ধরো 3টাকে বি ধরো, ধরে a + b² ফর্মুলা, a² + 2ab 2 × a × 3 হিসাব করলে 6a হয়, একবারে বসাইতে পারবা। আর b² b বলতে 9, 3² করলে হয় 9, একবারে লেখো। আর এখানে তো এটা কমন নেওয়া, শুধু a² থাকবে। এবার দেখো +a² -a² ভ্যানিশ হয়ে যায়। এইখানকার যে √3 ছিল মাল্টিপ্লাই বা গুণ আকারে, এপার সাথে ডিভাইড হয়ে গেল, আর 4 ছিল ডিভাইড ও হয়ে গেছে ইন্টু, এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে √3 আর √3কে তুমি বাদ দিতে পারো চাইলে। এই 9 আর 4 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলো তো? 36। কত হচ্ছে? 36। এবার দেখো এই যে 6x + 9, এই যে +9কে যখন তুমি সাইড চেঞ্জ করবা তখন ওটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। (36) থেকে মাইনাস করো 9, তাহলে পাবো 27। কত পাবা? 27। ওকে, তাহলে 27। এরপর আমরা কি করছি বলো তো? তাহলে 27 এখন এই যে 6 এর সাথে আছে গুণ আকারে, এ পাশে পাঠালে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়।
তাহলে 27কে আমরা 6 দ্বারা ডিভাইড করলে কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 4.5। তাহলে এর ভ্যালু কত? 4.5। বের করতে বলা হয়েছিল এর ভ্যালু, তাহলে এর ভ্যালু কিন্তু চলে আসছে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 মিটার। ওকে, 4.5 মিটার। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে উদ্দীপক 2 হতে রাস্তাটির ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? উদ্দীপক 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, আবার দেখব রাস্তাতে কি লাগাবো? ঘাস। মোট কত খরচ হবে? আচ্ছা, তাহলে উদ্দীপক 2 এ বলা হয়েছে কি, দেখো যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 30 মিটার। পার্ককে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। একটা বৃত্তাকার পার্ক আছে, সেই পার্কটির চারিদিকে ঘুরে আসা একটা রাস্তা আছে, যে রাস্তার প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে রাস্তাটিতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে খরচ হয় 15 টাকা। তাহলে কত টাকা খরচ হবে? তার জন্য আমার রাস্তার ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। ওকে, তাহলে চলো আগে রাস্তার ক্ষেত্রফলটা বের করে আসি, তারপর দেখি ঘাস লাগাতে কত খরচ হবে। তো দেখো, উদ্দীপকের তথ্য থেকে আমি ছোট একটা চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো যে পার্কের ব্যাস দেওয়া ছিল 30, এটা হচ্ছে সেই পার্ক। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে 15 হয়ে যাবে, আর রাস্তা হচ্ছে 2 মিটার চওড়া, এবং আমরা এই রাস্তার মধ্যে ঘাস লাগাতে যাচ্ছি। তাহলে আগে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো, উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্রটা আঁকলাম। এবার দেখো, রাস্তা বাদে ব্যাসার্ধ R1 = 15 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে πr²। এখানে R1 স্কোয়ার হবে, পায়ের মান 3.1416, আর এর মান 15। হিসাব করলে আমরা পাচ্ছি কত? এই যে মানটা পাওয়া যাচ্ছে। কত পাচ্ছি বলো তো? 706.86 বর্গ মিটার। এটা হচ্ছে আমরা ভেতরের বৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি। এবার রাস্তা কয় মিটার বলো তো? রাস্তা হচ্ছে 2 মিটার। তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ আগে ছিল 15, এটা হিসাব করে দেখাতে পারলে ভালো। 15 + 2, পোর্টটা এত ডিস্টার্ব করে। তাহলে আমরা যদি হিসাবটা দেখাতে চাই, দেখো এই যে ব্যাসার্ধ, এখানে তোমরা 15 + 2 = 17, এই হিসাবটা দেখায় দাও, তাহলে বেশি ভালো হয়। না দেখালে খুব বেশি অসুবিধা হবে না, তবে দেখায় দেওয়া ভালো, টিচাররা নাম্বার কাটার চান্স থাকে না। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কী হবে? πr²। πr², এখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলে আরও ভালো হবে। তাহলে আমরা πr² লিখে দেবো। তাহলে পায়ের মান 3.1416, আর এখানে R2 এর মান হচ্ছে 17 উপরে স্কোয়ার। তাই 17 স্কোয়ার করার পরে তুমি এটাকে মাল্টিপ্লাই করলে পাবা হচ্ছে 907.9224। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল, এখানে এরিয়া 2 - এরিয়া 1, আর এরিয়া 2 হচ্ছে আমাদের রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল। সেখান থেকে আমরা বাদ দিলাম হচ্ছে রাস্তা বাদে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে রাস্তার সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা যখন মাইনাস করবা, তখন যে অংশটা থাকবে এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 201.0624। আচ্ছা, এই যে রাস্তার ক্ষেত্রফলটা বের করেছি, এখন রাস্তায় আমরা কি করব? ঘাস লাগাবো। প্রতি বর্গমিটারে খরচ হবে কত? 15 টাকা। তাহলে প্রতি বর্গমিটারে খরচ হয় কয় টাকা বলো তো? 15 টাকা। তাহলে আমার এই যে বর্গমিটার ক্ষেত্রফল বেরোলো, এখানে কত টাকা খরচ হবে? তাহলে 15-র সাথে আমরা মাল্টিপ্লাই করব এইটা। তাহলে আমরা পাবো কত বলো তো? 3115.94 টাকা, মানে প্রায় 3116 টাকা আর কি। ওকে, তাহলে রাস্তাটির ঘাস লাগাতে খরচ হচ্ছে 3115.94 টাকা। এই টাকা খরচ করে আমরা ওই বৃত্তাকার যে পার্কের চারিদিকে যে রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে মাদ্রাসা বোর্ডে আসা যে প্রশ্নটি মোটামুটি সহজ ছিল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।